অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেল এবং তোমাদের অনেকেই আছো যারা কিনা ঠিক মতো হচ্ছে যে এইচএসসিতে পড়ো নাই, বাট অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে চাও। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড। আমি জানি যখন এই কথাটা আমি বলি তখন আমি প্রত্যেকবার হাসি পাই একটা কারণে, যে তোমরা আসলে এই জিনিসটা সম্পর্কে সিরিয়াস হও একদম লাস্ট মোমেন্টে, এবং তোমরা মেজরিটি স্টুডেন্ট আসলে এই কাজটা করো একদম লাস্ট মোমেন্টে এসে তোমাদের মনে পড়ে ও শিট আমার থেকে চান্স পাইতে হবে। আচ্ছা, যেটাই হোক না কেন, প্রশ্ন হচ্ছে ভাই তারপর একটা ওয়ে আউট অবশ্যই আছে যে কীভাবে আসলে তুমি এইচএসসিতে যদি ঠিক মতো নাও পড়ে থাকো স্টিল তুমি অ্যাডমিশনে মোটামুটি একটা ভালো রেজাল্ট করার সুযোগ তুমি রাখতে পারো। প্রশ্ন হচ্ছে এখানে তোমার কী কী করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস। ফার্স্ট অফ অল চলে আসো কী কী হচ্ছে তোমার ডুজ। এক তো অবশ্যই তোমাকে অনেক পড়তে হবে, লাইক নো ছুটি, একদম পাগলের মতো পড়তে হবে। তোমার রেজাল্ট অর্থাৎ উইকলি ডেইলি এটার মার্কস কনসিস্টেন্টলি পোর আসবে, কনসিস্টেন্টলি পোর। এবং তোমার হার মানা যাবে না, এটা পোর আসলেও এক্সাম দিতে হবে, আসলেও এক্সাম দিতে হবে। তুমি কোনোভাবেই জাস্ট বিকজ তোমার রেজাল্ট খারাপ আসছে বলে তুমি এক্সাম দিবা না, এটা করা যাবে না, তোমাকে এক্সাম দিতে হবে। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডোন্ট ফলো মাল্টিপল কোচিং। আচ্ছা, সো ডোন্ট ফলো মাল্টিপল কোচিং, তুমি মাল্টিপল কোচিং ফলো করতে পারবা না। এই হচ্ছে তোমার ডুজ। এখন হচ্ছে কী কী ধরনের তোমার ডোন্টসগুলো আছে বা কী কী মিথ হচ্ছে তোমাকে অ্যাভয়েড করতে হবে। মিথ নাম্বার 1 হচ্ছে খুবই মানে মাথায় রাখবা, অ্যাডমিশনের সময় তুমি যদি কখনো ডিরেক্টলি কোয়েশ্চেন ব্যাংক পড়তে যাও, শর্টকাট পড়তে যাও, তুমি তাহলে পারবা না। কোয়েশ্চেন ব্যাংক, শর্টকাট এই সকল জিনিস পরবর্তীতে কাজে লাগে যখন তোমার ফার্স্ট বেস ক্লিয়ার আছে, অর্থাৎ তোমার বেসিক ক্লিয়ার আছে। তোমার জন্য এখন সবচেয়ে ভালো কী হবে জানো, তুমি সুন্দর মতো আগে যদি এইচএসসিতে কোনো একটা চ্যাপ্টার একেবারেই পড়া না থাকে, তাহলে তুমি ফার্স্ট অফ অল যে কোনো একটা একাডেমিকের ভালো হচ্ছে যে লেকচার, যেটা শর্ট টাইমে ভালোভাবে পড়ায় দেওয়া হয়েছে, সেটা তুমি হচ্ছে যে আগে দেখবা। দেখে দেন তুমি হচ্ছে যে এইচএসসির ক্লাসগুলো, মানে এইচএসসি ক্লাসগুলো করা শেষ একাডেমিকে, দেন তুমি অ্যাডমিশনের ক্লাসটা করবা। এটা যদি না করো তাহলে কিন্তু তুমি একটা ভালো ঝামেলায় পড়ে যাচ্ছ, বিকজ তোমার বেসিকটাই ক্লিয়ার থাকছে না। সো বেসিক ক্লিয়ার রাখা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট টাস্ক ফর ইউ। এটা না করো, অনেকে ডিরেক্টলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে চায়, সেটা খুবই খারাপ একটা কাজ। বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করার পরে দেন তোমার জন্য হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা কাইন্ড অফ বাইবেলের মতো, কারণ তোমাকে কোয়েশ্চেন ব্যাংক একদম পাগলের মতো পড়তে হবে। কোয়েশ্চেন ব্যাংক তোমাকে হচ্ছে যে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, বিকজ তোমার জন্য কনসেপ্ট বুক, তোমার জন্য হচ্ছে প্র্যাকটিস বুক, তোমার জন্য হচ্ছে যে মেগা নাম কি সলভ বুক, এসেটটা তোমার জন্য আসলে না। তোমাকে সিম্পলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এবং বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। তোমার জন্য কিন্তু লম্বা লম্বা হচ্ছে অনলাইনের ক্লাসগুলোও না। অনেকে ভাবে কি লম্বা লম্বা অনলাইনের ক্লাসগুলো করে সারাদিন পরে পার পেয়ে যাবো, এটাতে সবচেয়ে বড় সমস্যা কি, তুমি অনেক কম টাইমের মধ্যে অনেক নতুন ইনফরমেশন কনজিউম করা শুরু করো। এত নতুন ইনফরমেশন তুমি যখন কনজিউম করতে যাও তখন তোমার আসলে দিন শেষে দেখা যায় বদ হজম হয়, অর্থাৎ তুমি এতটুকু আসলে নিতে পারো না। এবং তোমার ব্রেন প্রথম কয়েকটা ক্লাস টাস ভালো লাগে, বাট ইভেনচুয়ালি তোমার আসলে ব্রেন সবগুলো পড়া ভুলতে থাকে, বিকজ তোমার ব্রেনের রিটেনশন ক্ষমতা তুমি এতদিন ডেভেলপ করো নাই, বিকজ তুমি এই জিনিসগুলো একবারে নতুনভাবে পড়ছো। সো আমার কাছে এখানে মনে হয় এক্সপেকটেশনটা একটু লো রাখো, হয়তো তুমি একদম টপ নচ সাবজেক্ট পাবা, টপ নচ ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবা, এই এক্সপেকটেশনটা একটু আগের থেকেই লো রাখার চিন্তা করতে হবে। এবং একই সাথে তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক মতো বেসিক পড়তে হবে এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এর বেশি কিছু তোমার পক্ষে করা পসিবল না। তুমি উইকলি এবং ডেইলি এক্সাম দিবা, তোমার মার্কস কম আসে, দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনোভাবেই মন খারাপ করা যাবে না, বিকজ যাদের মার্কস ভালো আসতেছে তারা মাথায় রাখবা তার এইচএসসিতেই অ্যাডমিশনের পর অর্ধেক শেষ করে তারপরে এইচএসসি পরীক্ষায় বসছিল। সো তোমার সাথে তাদের ডিফারেন্সটা অনেক বেশি, এটা মেনে নিতে হবে, এটা বাস্তবতা হিসেবে একসেপ্ট করতে হবে, বাট হাল ছাড়ার কিছু না, বিকজ তোমার জন্য কিন্তু যথেষ্ট সিট এখনও বরাদ্দ আছে। সো এই যাবে তোমার হচ্ছে ওভারঅল আইডিয়া। কারো যদি এমন কোনো একটা কোর্স লাগে যেখানে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে সব কিছু দেওয়া আছে, বিকজ আমরা জানি যে অনেকে আসলে একাডেমিকের ক্লাসও ঠিকমতো করো নাই, তাদের জন্য আমাদের অল ইন ওয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট কোর্সটা ভালো, বিকজ এখানে মোটামুটি আমরা একাডেমিক, কোয়েশ্চেন ব্যাংক, অ্যাডমিশন তিনটা লেয়ারই হচ্ছে যে ক্লাসটা নিয়েছি, যেন কারো যদি একাডেমিকে কোনো ক্লাসে প্রবলেম থাকে সে যেন সেটা দেখেও এখান থেকে সলভ করে নিতে পারে। কোর্সটার প্রাইসও খুবই কম, সো কেউ যদি অফলাইন ক্লাসেও ভর্তি হয় তার জন্য এটা একটা মোটামুটি ভালো একটা সাপ্লিমেন্টারি কোর্স হিসেবে কাজ করবে। সো এই কারণে আমাদের মোটামুটি এইচএসসিতে ঠিকমতো কীভাবে পড়া উচিত সেটার ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া।